সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সুনামগঞ্জ উত্তরপাড় রংপুর টিলা। এই টিলাতেই নাকি আছে বড় পীরের আস্তানা। চলুন আজকে আমরা দেখব এবং জানবো এই টিলাটার সম্পর্কে। আমরা মঙ্গলকাটা বাজার থেকে একটি মোটরসাইকেল নিলাম। আপনারা যাইলে এখান থেকে সেই আস্তানার যাইতে আপনাদের 50 থেকে 60 টাকা ভাড়া নেবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি যে অচানা আমাদের সুনামগঞ্জের উত্তরপাড় রংপুর টিলা। এটা অনেকেই চেনা টিলা, এটাতে অনেকেই আসে অনেক সময়। তো আমরা আজকে আসলাম এর বিষয়ে জানতে, অজানা কিছু তথ্য আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা দেখি কী অবস্থা। আমরা ধীরে ধীরে উপরে উঠতেছি। উপরে উঠতে আমাদের চোখে পড়লো অনেকগুলো কবর। এই কবরগুলো নাকি এখানের যারা খাদেম থাকে তারা মারা গেলে এখানে কবর দেওয়া হয়। তো আমরা প্রথমে আমাদের সামনে পড়লো সেই আস্তানা। এখানেই রেস্ট নিয়েছিলেন সেই যাকে বলা হয় শাহ আরফিন শাহ। তো এখানে তিনি রেস্ট নিয়ে এখান থেকে আবার রওনা দিয়েছিলেন লাউড়াগড়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই মেন। এখানে অনেকরা এসে নামাজ পড়ে। এখানে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখাগুলো দেখেন, হযরত শাহ আরফিনের পবিত্র মুকাম শরীফ। এখানে হচ্ছে শাহ আরফিন শাহ এখানে এসে বিশ্রাম নিয়েছিল। আমরা এখন কথা বলবো এখানের যে নতুন খাদেম আছে এই খাদেমের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি এখানে কতদিন ধরে আছেন? আর এই যে শামুকগুলা আইছে, শামুকগুলা কতদিন হয়েছে এখানে আসছে? আমি আসছি এক বছর হয়ে যাবে। আমি আসার পরে 6-7 মাস পরে এই যে ওই দেখতেছি টাঙ্কির মধ্যে বাইয়া যা ওই ওয়ালের মধ্যে এই 6-7 মাস ধরে এটা আমি ওই দেখতেছি আর কি এখানে আসছে। আর এর আগে ছিল না। এটা আমি আসার পরে এই জিনিসটা দেখতেছি। আচ্ছা, আগেও কেউ বলে নাই যেটা আসি। শামুকটার কি নাম কি জানেন কিনা? এটা তো আমরা এখন শামুকের শুরুতে শামুকের ভাবে শামুকই পরিচিত হয়েছে। শামুক এই নামই আছে আর কি। আপনারা আরো দেখতে পারেন এইদিকে এই যে শুধু গাছে উঠছে, এই যে এখানে ওয়ালে ভাই উঠছে। হ্যাঁ, এই দেখেন একটা গাছের মধ্যে আছে, এই যে এখানে গাছ আছে এবং ওয়ালে প্রত্যেক জায়গায় জায়গায় শামুকে ভরে গেছে। আমরা অনেকগুলা গাছেও দেখলাম। তো প্রত্যেক জায়গায় জায়গায় দেখলাম এই শামুকগুলা। আমরা দেখতে পাচ্ছি মাজারে শিন নিয়ে এসেছে। ভাই, আজকে শিন্নি কোথায় থেকে আসছে বা কি? এটা আসছে আপনার রংপুর থেকে সাইডে বাড়ি এলাকায়। আচ্ছা, মাজার না, এটা আস্তানা। আস্তানা। আচ্ছা আচ্ছা। ভারত বাংলা জুড়ে অনেক উত্তর সাইড বর্ডার এলাকা সারাটা সবার পিছনে আস্তানা পাওয়া যায়। কোনো দিকে ভারতের ভিতরে, কোনো দিকে বাংলাদেশে। বুলা গোছ লাগাই, লাউর গোছ লাগাই দিয়ে সারা বর্ডার এলাকারই সাড়ে পিছনে একটা আস্তানা থাকে, বর্তমানে আছে। এটা মনে করেন যে মানসিক করে একজন যেমন রোগ বেমার একটা সমস্যা করছে, আল্লাহ এই ওসিলা এই অলির ওসিলা যে আমাকে মাফ করে আমি ওই তবরকটা নিয়ে আসবো, ওই তবরকটা নিয়ে আসছে। আচ্ছা। এরপর শুক্রবারে বেশি আসে, তবরক মানুষ আসে। আর এইভাবে স্বাভাবিক একজন আসা যাওয়া আছে দেখার জন্য। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এটা এখানে যে দুইটা অনুষ্ঠান হয় উরুস, এটা তারিখটা কেউ? আচ্ছা, ফাল্গুন মাসের 2 তারিখ আর ফাল্গুন মাসের 15 তারিখ। আচ্ছা। দুইটা ভাইয়ের মুখ থেকে একটি আমরা গান শুনবো, শারফিন শাহ। তো আমরা চলুন শুনি ভাই একটা গান। আরফিন বাবা তুমি জিন্দায় আউলিয়া, কি খেলা খেলাইলা বড় বাংলা জুড়িয়া। শাহ আরফিন বাবা তুমি জিন্দায় আউলিয়া, কি খেলা খেলাইলা ভারত বাংলা জুড়িয়া। শাহ আরফিন লাউর ঘরে যায়া দেখি তুমি বাবা ইন্ডিয়া, ভক্তগণে কান্দে বাবা বাংলাতে দাঁড়াইয়া। কত আসে গনে কান্দে শারফিন তোমার রাস্তা নাই বাবা, কত আসে গনে কান্দে শারফিন তোমার রাস্তা নাই।
শাহ আরপিন বাবা তুমি জিন্দায় আউলিয়া কি খেলা খেলাইলা ভারত বাংলা জুড়িয়া শাহ আরপিন বাবা তুমি জিন্দায় আউলিয়া কি খেলা খেলাইলা ভারত বাংলা জুড়িয়া বাবা তোমায় ভালোবাসি দিয়াই অন্তর কানি রংপুরের মুখামে তুমি আছো আমরা জানি কত আসে গনে আসে বাবা তোমার রাস্তা নাই রংপুরে কত আসে গনে আসে বাবা তোমার রাস্তা নাই শাহ আরপিন বাবা তুমি জিন্দায় রে কি খেলা খেলাইলা বাবা ভারত বাংলা জুড়িয়া শাহ আরপিন। এই মুহূর্তে আমরা আছি রংপুর যে টিলার মাঝখানে আমরা আসার পর অনেক কিছু দেখলাম। এখন আমরা মানে দুই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ইনি হচ্ছেন এখানে স্থানীয়, উনি জানতে পারে এই বিষয়ে এই মাজারটা কীভাবে হয়েছে বা কেমনভাবে এটা মানুষে উপভোগ করতেছে, তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি, তার কাছ থেকে সবগুলো শুনি। ভাই, এই যে মাজারটা হয়েছে এটা আপনারা কীভাবে এটা নিতেছেন বা এটার পরিচালনা কীভাবে করতেছেন আপনারা, এবং এটা কবে হয়েছে এটাও কি আপনি জানেন কিনা আপনি আমাদের একটু বলেন। আসসালামু আলাইকুম। তো মাজার সম্পর্কে বা টিলা সম্পর্কে বলতে গেলে আসলে আমরা তো জন্মের আগের থেকেই আমরা তো কিছু জানি না। তো জন্মের আগে থেকে তারপর আমাদের ব্যবসা আছে তারা আছে, তারা মাধ্যমে শুনছি যে টিলা এবং ওলিয়া ছিল শারমিন শাহ নামে একজন, উনি নাকি যেখানে বিশ্রাম নিয়েছে ওইখানেই মাজার হয়েছে। তো পূর্বে আরও কয়েকটা টিলা আমাদের বিশ্রাম নিয়েছে ওইখানে হয়েছে, আমাদের রংপুরও উনি বিশ্রাম নিয়েছিল, তাই এখানে একটা মাজার হয়েছে। তো মাজার হওয়ার কারণে মানে আমরা প্রতি বছরই দুইটি অনুষ্ঠান করি উনির নামে। আর অনুষ্ঠানটি হয় ফাল্গুন মাসের মানে 15 তারিখ আর আগুন মাসের 1 তারিখ। তো এতটুকুর মধ্যে আমরা বেশি কিছু বলতে পারলাম, তো বেশি জানি না বা বুঝি না। তো যারা আসবে তারা বলছিল যে এই মাঝে অনেক গুণ আছে, অনেক কিছু হয়, কারণ এক সময় নাকি কিছু মানুষ অনেক রাব্বাসা বা অনেক কিছু ইয়ে করে শারমিন নামে অনেক কিছু বলছে। তাই কয়েকদিন পরে যে লোকটা বলছে ওই মারা গেছে, এটু বাস আমরা শুনছি শারমিন অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো আমরা আর বেশি কিছু জানি না। আর উনি শেষ আস্থানা হয়েছে আমাদের যে পশ্চিম লাউড়ঘর, ওইখানে উনি শেষ আস্থানা। তো এখানে অনেকে মানত নিয়ে আসে, যার যার মানত অবশ্য মানত করে, আশা পূরণ না হলে তো হয় না। আসলে মানুষের যে মনের আশা মানে করে, তো এটুকুই আমরা বলতে পারি, বেশি কিছু তো বলতে পারি। আর যার যে গড়িয়া বলা জানি তো গড়িয়া আস্থানা মানে সবাই পছন্দ করে, আমরা করি। আর এখানে যে একটা বার্ষিক উরুস হয়, যেটা উরুস মাহফিল হয়, এটা কোন মাসে উরুসটা হয় বা কেমনে? এটা অনুষ্ঠানটা হয় আমাদের কমিটির মাধ্যমে। আর একটা তারিখ আছে, এটা এই ফাল্গুন মাসে 15 তারিখ আর চৈত মাসের 1 তারিখ। প্রতি বছর 2টা উরুস হয়। তো কমিটির মাধ্যমে এটা ডেট হয়, অনেক আয়োজন হয়। আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।